আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি। আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি। চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে। ১৩শত নদী শুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে? আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে। আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে। আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে। আমি তো এসেছি পালযুগ নামে চিত্রকলার থেকে। এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে। এসেছি বাঙালি জোড় বাংলার মন্দির বেদি থেকে। এসেছি বাঙালি বরেন্দ্র ভূমে সোনা মসজিদ থেকে। এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে। আমি তো এসেছি সার্বভৌম বড় ভূঁইয়ার থেকে। আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে। আমি তো এসেছি তিতুমি আর হাজি শরিয়ত থেকে। আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণার থেকে। আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণার থেকে। আমার বোধহয় আর বলার কিছু থাকলো না, অন্তত শুরুর ক্ষেত্রে। আজকের বিষয় বাংলা ও বাঙালি। আমাদের সঙ্গে স্টুডিও রয়েছেন বিশিষ্ট অতিথিরা। আমাদের সঙ্গে রয়েছেন কবি সুবোধ সরকার, রয়েছেন আমাদের সঙ্গে কবি অদিতি বসু রায়, রয়েছেন আমাদের সঙ্গে লেখিকা অর্পিতা সরকার এবং তারই সঙ্গে আবৃত্তি শিল্পী শোভন সুন্দর বসু। প্রত্যেকেই স্বাগত। বিষয়টা কেন বাংলা ও বাঙালি বোধহয় বলার অপেক্ষা রাখে না। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের নিরিখে সবার আগে যেটা আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে সেটা একমাত্র এই বিষয়। কথা না বাড়িয়ে সরাসরি আলোচনায়। সুবোধদা, রাগঢাক না রেখে প্রথম প্রশ্ন, রাজনীতির আবরণের মধ্যে কি চলে আসছে বাংলা ও বাঙালি? সেটা সরিয়ে রেখেও আমি বলবো যে এই মুহূর্তে প্রতিটি বাঙালি, যে বাঙালি বাংলা ভাষার জন্য বেঁচে আছে, যে বাঙালি বাংলা বলতে পারে বলে করে খাচ্ছে, পেট চালাচ্ছে, মাথা চালাচ্ছে, চাঁদে যাচ্ছে, দেশ বিদেশে কাজ করছে, স্বপ্ন দেখছে, যে সমস্ত বাঙালির এখন একটা জায়গায় অন্তত পরিষ্কার হয়ে যাওয়া উচিত। বাংলা কোন অধিকার আছে যে একজন বাংলা বললে তাকে পে লোডারে তুলে আবর্জনা হিসেবে কাঁটাতারের ওপারে ফেলে দিয়ে আসা হবে? এ তো ভাবা যায় না। এ তো একজন একজন করে এই যে আইডেন্টিফাই করা হচ্ছে এবং এমন একটা সময় করা হচ্ছে যে সময়টা বেছে নেওয়া হয়েছে। এটা যদি একটা দীর্ঘদিন ধরে অন্যরকমভাবে আরও অনেক সহানুভূতির সঙ্গে বা অনেক বেশি নির্ভুলভাবে কাজটা করা যেত, তবু লোকের একটা বিশ্বাসযোগ্যতা তৈরি হতো। কিন্তু এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে একটা পলিটিক্যাল এজেন্ডা। এই যে আপনি যে কথাটা বললেন এটা রাজনীতির বাইরে কিনা, রাজনীতির বাইরে থাকারই বিষয় ছিল এটা, কিন্তু এটাকে রাজনীতির ভিতরে টেনে আনা হয়েছে। এবং বাংলা ভাষা সেই সময় যখন বাংলা ভাষা ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃত হতোই এবং হওয়ার ছিলই, আটকে রাখা যেত না। তো এই জায়গায় আমার মনে হয় যে বাঙালি হিসেবে যে যেখানে আছে, শুধু 10 কোটি নয়, এই মুহূর্তে 30 কোটি বা তারও বেশি বাঙালি সারা পৃথিবীতে বাংলা বলতে পারেন। সবাই হয়তো বলেন না, কিন্তু বলতে পারেন, চাইলেই বলতে পারেন। এই যে বাংলা ভাষা যে জায়গায় এসে পৌঁছেছে এবং বাংলার যে অস্মিতা, বাংলার জন্য তো ভারতবর্ষ দাঁড়িয়ে আছে। স্বাধীনতাই হোক, নবজাগরণ হোক, এই যে কবিতাটা আমরা শুনলাম, এই কবিতাটার মধ্যে দিয়ে তো বাংলার অস্মিতার ইতিহাস রয়েছে। তো সুতরাং বাংলার অস্মিতা মানে হচ্ছে ভারতবর্ষের অস্মিতা। রামমোহন শুধু বাংলার নয়, বিদ্যাসাগর শুধু বাংলার নয়। বিদ্যাসাগর যদি শুধু বাংলার হতেন তাহলে ভারতবর্ষের মেয়েরা আজকে এই উন্নতি করতে পারতো না। বিদ্যাসাগর ছিলেন বলে ভারতবর্ষের মেয়েরা আজকে দেশে বিদেশে সমস্ত জায়গায় মাথা তুলে শিক্ষায় এবং সমৃদ্ধিতে এগিয়ে চলেছে, তারা চাঁদে যাচ্ছে। সুতরাং আমার কাছে মনে হয় যে বাংলা ভাষাটাকে আটকাও,
বাংলা ভাষাটাকে ছোট করো, বাংলা ভাষাটাকে অপমান করো, অর্থাৎ বাঙালিকে অপমান করো, ওদেরকে সামনে আসতে দিও না, ওদেরকে ঠেলে পেছনে সরিয়ে রাখো। এই যে একটা এজেন্ডা, এই এজেন্ডাটা ক্রমশ তারা পলিটিক্যাল এজেন্ডা হিসেবে তৈরি করেছেন এবং এটাকে ভোটার লিস্টের দিকে ক্রমশ নিয়ে যাওয়ার একটা প্রবণতা যা ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে এবং দিনের আলোর মতো এখন আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। সামনে ভোট, সুতরাং এই যে জায়গাটা, এই জায়গাটাকে প্রতিরোধ করতে পারার জন্য যেটা দুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, পরিষ্কারভাবে বলেছেন, এবং মুখ্যমন্ত্রী বলেছেন বলেই আজকে এইরকম সর্বব্যাপী জোর তৈরি হয়েছে যে এটা একটা ভাষা আন্দোলনের, আর একটা ভাষা আন্দোলনের প্রয়োজন আছে। আর একটা ভাষা আন্দোলন এই মুহূর্তে তার সামনে আমরা দাঁড়িয়ে আছি। ভাষাকে কেন্দ্র করে যেভাবে বাঙালিকে পর্যুদস্ত করার পরিকল্পনা, গরিব মানুষগুলো যারা দুমুঠো পেটে দেবে বলে অন্য জায়গায় গিয়ে কাজ করছে। আমি একটা প্রশ্ন করি, আমি আমাকেই এই প্রশ্নটা করছি, সেটা হচ্ছে যে আমাদের কতজন, একটা প্রশ্ন উঠছে না যে বাংলা থেকে এত শ্রমিক, এত পরিযায়ী শ্রমিক বাইরে গিয়ে কাজ করছে, এত কেন? তাহলে বাংলা ব্যর্থ? পরিসংখ্যানটা খুব পরিষ্কার, 22 লক্ষ। এটা মাননীয় মুখ্যমন্ত্রী সেদিনকে বিধানসভায় বলেছেন, তার নিজের ঘরে বসে, আমি সেই ভিডিও দেখেছি। তিনি পরিষ্কার করে বলেছেন 22 লক্ষ হচ্ছে আমাদের শ্রমিক সারা ভারতবর্ষে, বিভিন্ন জায়গায়, বম্বেতে রয়েছে, এই রয়েছে, হরিয়ানায় রয়েছে, দিল্লিতে রয়েছে, ইউপিতে রয়েছে। আর আমাদের কাছে এসে আছেন, সম্মানের সঙ্গে বেঁচে আছেন, তাদের একজনের উপরেও কখনো কোনো পরীক্ষা নিরীক্ষা হয়নি। তাদের সংখ্যা কত? 1.5 কোটি, 1,50,00,000 লোক। আমাদের এখানে হিন্দি ফরমেশন হচ্ছে 15%। তা এই যদি হয়, তাহলে বাংলা যদি নিতে পারে, গ্রহণ করতে পারে, অনেক অসুবিধা সত্ত্বেও আমরা যদি তাদেরকে নিয়ে থাকতে পারি, তারা তো কাজ করেন, আমাদের ঘরে ঘরে কাজ করেন। আমি যে হাউসিংয়ে থাকি তার গাছপালা দেখাশোনা করেন কারা? বাড়িতে বাড়িতে রান্না করে দিয়ে যাচ্ছে, একটু পুজো আর্চা হলেই কোন ঠাকুর, কাদের ঠাকুর? তাছাড়া আমি একটা ছোটো পাড়ার কথা বলছি, বড় পাড়ার কথা ভাবুন, কত লোক কত রকম কাজ করতে। এই পুজোর সময়, আমাদের এই পুজো আসছে, এই পুজোর সময় গুজরাট থেকে, মহারাষ্ট্র থেকে, কত দূর দূরান্ত থেকে কত শ্রমিক 3 মাস 6 মাসের জন্য এসে আছে। তা সত্ত্বেও একজনের ওপরে হয়েছে, তা সত্ত্বেও একজনকেও পে লোডারে তুলতে হয়েছে, আর ওরা পে লোডারে তুলে বলছে কাঁটাতারের উপরে ফেলে দেওয়া। এক্স্যাক্টলি ঠিক এখানেই প্রশ্নটা হয়তো উঠে আসছে। ঠিক এখানেই প্রশ্ন। অর্পিতা সরকার আমাদের সঙ্গে রয়েছেন। কোথাও মনে হচ্ছে না যে যন্ত্রণার জায়গা তৈরি হচ্ছে, বা বাঙালি নিজেকে আবার নতুন করে তাকে প্রমাণ করতে হচ্ছে যে আমি বাঙালি, বাংলায় বসে? হ্যাঁ, আমি এখানে একটা কথা বলি যে আমরা কিন্তু একদম যখন ছোট, তখন থেকে আমরা জানি যে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মোহন। তাই এটা আমাদের কানে একদম ছোট থেকে বাজছে। তার মানে আমরা জানি ভারতবর্ষতে এরকম মানুষ থাকবেন, নানা ভাষায় কথা বলবেন, নানা মতবাদ থাকবে, তারপরেও কিন্তু তারা ভারতীয়। তাহলে সেখানে প্রত্যেকের মাতৃভাষাকে সম্মান দিয়ে আসা হয়েছে। আমার মনে হয় শুধুমাত্র কোনো রাষ্ট্রভাষাকে বা কোনো অফিস কাছারির কাজের ভাষাকে গুরুত্ব দেওয়া এবং মাতৃভাষাকে ছোট করে দেখা, এটা তো আমাদের সংস্কৃতিতে কোনো দিন ছিল না। প্রত্যেকের মাতৃভাষা তার কাছে গুরুত্বপূর্ণ, তার কাছে সম্মানীয়। আজকে যদি আমি আমার মাতৃভাষা বাংলাকে সম্মান না দিই, তাহলে আমি অন্য জনের মাতৃভাষাকে কিভাবে সম্মান দেব? তার মানে আমি আমার মাতৃভূমিকে সম্মান করছি না, আমি আমার মাতৃভাষাকে সম্মান করছি না। তাই আমার মনে হয় যেটা যে আমি না অন্য কেউ, অবশ্যই আমি আমার ক্ষেত্রে বলছি যে আমি একজন বাঙালি হয়ে আমি যদি বাংলাকে যেভাবে সম্মান দিচ্ছি, তেমনি আমি অন্যান্য ভাষাভাষীর মানুষকেও সেইভাবে সম্মান দেওয়াটা আমার উচিত। যদি আমি মনে করি আমি সম্মান দিচ্ছি, তাহলে আমার বাংলা ভাষা কেন অন্যত্র সম্মান পাবে না? এবং আমি যেহেতু বাংলায় লেখালেখি করি, বাংলা নিয়ে পড়াশোনা করেছি, তাই আমার মনে হয় যে
এই যে কোণঠাসা ব্যাপারটা বাংলা ভাষার হচ্ছে, সেটা কিন্তু শুরু অনেক দিন আগে থেকেই হয়েছে। সেটা আমাদের কি বলবো, বাঙালিরা একটু সহনশীল বলেই কি ব্যাপারটা চলছে। কারণ আমি দেখেছি, আমি কলকাতার রাস্তায় উবেরে উঠে দেখেছি যে তারা কিন্তু কোনো রকম সহযোগিতা আমার সাথে করছে না। আমি যদি বাংলা বলতে, শুধু আমি ধরে নিন আমি অন্য কোনো ভাষা জানি না, আমি তো আছি আমার পশ্চিমবঙ্গে যেখানে মাতৃভাষা বাংলা, তাহলে আমি কেন শুধুমাত্র বাংলায় কথা বলে চলতে পারবো না? আমি যদি চলতে পারি তাহলে আমি উবের ড্রাইভারের সাথেও কিন্তু আমি সহযোগিতা করছি, হয়তো সে বোঝে না, আমি সহযোগিতা করছি সমস্ত জায়গায়। তাহলে কোথাও কোনো রাজ্যে, এই ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে কেন বাংলায় কথা বললে তারা সেই সহযোগিতাটা আমরা পাবো না? তাহলে বাংলাকে তো কোনো এক জায়গায় কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে, যেটার প্রতিবাদ আমি অবশ্যই করব, একজন বাঙালি লেখিকা হিসাবে করব, বাংলার মানুষ হিসাবে তো অবশ্যই করব। কারণ সেই হিসাব যদি দেখা যায় তাহলে এখানেও কিন্তু প্রচুর প্রচুর নানা ভাষাভাষীর মানুষ আছে। শুধু আমি মানে অসমিয়া বা বিহারি এগুলো বলবো কেন, একটা পুরো বাজার তৈরি হয়েছে যেখানে চাইনিজরা রয়েছে বহুদিন ধরে। তো আমার মনে হয় নাগরিকত্ব এবং ভাষা দুটো সম্পূর্ণ আলাদা বিষয়। নাগরিকত্ব দেখতে গেলে ভাষাকে ছোট করতে হবে এটা কিন্তু নয়। এটা আমি বিশেষভাবে মনে করি যে বাংলা ভাষায় কথা মানে বাংলাদেশি, একসময় কিন্তু গোটা বাংলাদেশ এবং ভারতবর্ষ বাঙালিরা সবাই মিলে এই বাংলা ভাষার জন্য লড়াই করেছে। আবার এত বছর পরে এসে সেই বাংলা ভাষার জন্য আমাদের লড়াই করতে হবে, এটা তো পিছিয়ে যাচ্ছি। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বারবার করে উঠে আসছে এই জায়গায়, তারই উত্তর খোঁজার চেষ্টা করছি। ওই জন্য আমরা একেবারে শিক্ষা, সংস্কৃতি, কবি, লেখক, লেখিকা তাদের সঙ্গেই মূল আলোচনাটা আজকে অন্ততপক্ষে কেন্দ্রীভূত করেছি। অবশ্যই করে এ নিয়ে আলোচনা করব। একটা বিরতির পর আবারও আপনার কথায় ফেরত আসবো। এবং সুবোধদা একটু আগে যে কথা বলছিলেন, অর্থাৎ বাঙালি সাহিত্যের কথা, বাঙালি শিক্ষার কথা, এবং তারই সঙ্গে অর্পিতা সরকার যেটা যোগ করলেন, বাঙালিকে আবার প্রমাণ করতে হবে কেন। বিরতি থেকে ফেরত আসার সময় সেই প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরবো যা নিয়ে এসেছি আপনাদের কাছে বাংলা ও বাঙালির ইতিহাসের। সঙ্গে থাকুন। রাজনীতি, সমাজনীতি কোথাও যেন দড়ি টানাটানি চলছে। খোকা গেছে মাছ ধরতে কবিতা লেখা বইটার কোনায় লেখা আছে, বিবিধের মাঝে দেখো মিলন মহান। গোটা দেশের বিভিন্ন কোনায় বাঙালি কেমন যেন কোণঠাসা হয়ে পড়ছে। বাঙালি আজ কাঙালি সম। পরিযায়ী শ্রমিক যেমন অন্য রাজ্য থেকে বাংলায় আসে, তেমন বাংলা থেকে অন্য রাজ্যে যায়। কিন্তু এখনো পর্যন্ত পাঞ্জাবি, গুজরাটি, বিহারি, মারাঠি শ্রমিককে চুলের মুঠি ধরে বাংলার পুলিশ ভ্যানে তোলেনি, যেমনটা হচ্ছে গুরুগ্রামে। একাধিক বাঙালিকে চুলের মুঠি ধরে মারতে মারতে গাড়িতে তোলার অভিযোগ উঠেছে হরিয়ানা পুলিশের বিরুদ্ধে। এই সবই কি শুধু বাংলাদেশি সন্দেহে বাঙালি ঠেঙানোর কাহিনী? কিছু কিছু ক্ষেত্রে যদি বা মেনে নেওয়া যায়, সব ক্ষেত্রে মানতে কিঞ্চিত বেগ পেতে হয়। এখানে নিন্দুকের তরফে উঠে আসছে তৃণমূল বিজেপি মন কষাকষি তত্ত্ব। পশ্চিমবঙ্গ রাজনীতিতে বর্তমানে দুই ফুলের দ্বন্দ্ব চরমে। তার মানে তো এই নয় শুধু বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিকে হেনস্থা করা হচ্ছে। ডিএমকে শাসিত তামিলনাড়ুতে পুলিশি হেনস্থার অভিযোগ উঠেছে। হেনস্থার শিকার মুর্শিদাবাদের কিছু শ্রমিক। জখম অবস্থায় ওই শ্রমিকেরা প্রাণ হাতে পালিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। ডিএমকে কিন্তু ইন্ডিয়া জোটের অন্যতম শরিক। সেই জোটের অন্যতম সদস্য তৃণমূল। আবার কোচবিহার ও মালদার একাধিক শ্রমিককে আটকে রাখা হচ্ছে হরিয়ানায়। মহারাষ্ট্রে নিখোঁজ কয়েকজন বাঙালি শ্রমিক। সেখানে বার্তা পরিষ্কার, মারাঠি না বলতে পারলে নিজের জায়গা খুঁজে নাও। ওড়িশায় বাঙালি ফেরিওয়ালাদের নানা রকম নির্যাতনের শিকার হতে হচ্ছে। সেখানে তো বাংলাদেশি তত্ত্ব চলার কোনো উপায় নেই। ওড়িশার ঝাড়সুগুড়া জেলায় বাংলাদেশি সন্দেহে আটক দেবাশিস দাসের বৈধ পাসপোর্ট, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, জন্মের শংসাপত্র সব ছিল। তা সত্ত্বেও হেনস্থা হতে হচ্ছিল। এরপরে বাংলাদেশি সন্দেহে বাঙালি নির্যাতনের ন্যাকা ন্যাকা সাফাই মানতে অসুবিধা হয় বই কি।
অসম সরকার কোচবিহারের এক বাসিন্দাকে এনআরসির নোটিশ পাঠিয়েছে। বনাঞ্চল ফাঁকা করার নামে অসমের গোয়ালপাড়া ও ধুবড়িতে বাঙালি বিতাড়নের অভিযোগ উঠছে। বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারতের নিজস্ব ঐতিহ্য। এই ঐতিহ্যের ধাক্কা দেশের পক্ষে অশনি সংকেত। যে ভারতবর্ষ বসুধৈব কুটুম্বকমে বিশ্বাস করে, আজকে সেখানে বিভাজনের বিপদ বাড়ছে দিন প্রতিদিন। এর জন্য কিছুটা তো রাজনৈতিক সংকীর্ণতা দায়ী। মেকি জাত্যাভিমানের সুরসুরি দেওয়া হয় ভোট ব্যাংক সামলাতে। প্রাদেশিকতার বিষপান করানো হয় আমাদের দশকের পর দশক ধরে। ৮এর দশকেও প্রাদেশিকতার আগুন জ্বলেছিল অসমে। তখনও সেখানে উঠেছিল বাঙালি খেদাও স্লোগান। আর্লি 80s অসমে কংগ্রেস সরকার, তারপর অসম গণপরিষদের আমল। বিজেপি তখন ধারে পাশে নেই। আসলে আমাদের বুঝতে কোথাও অসুবিধা হচ্ছে, উগ্র প্রাদেশিকতাবাদ যুক্ত হলে রাজ্যে রাজ্যে বাড়বে অবিশ্বাস আর ঘৃণা। আর তার পরিণাম যে কতটা মারাত্মক হতে পারে তা বুঝতে রাজনৈতিক বোদ্ধা হবার কোনো প্রয়োজন নেই, শুধু চোখ কান খোলা রাখতে হবে। ক্যালকাটা নিউজ। বিরতির পর আবারও আপনাদের স্বাগত। অদিতি, লেখায় বারবার করে বাংলা সাহিত্য, বাংলার কথা এগুলো চলে আসবে, কিন্তু কতটা যন্ত্রণা বা কতটা চিন্তা বাড়াচ্ছে এই ইস্যুটা বর্তমানে? হ্যাঁ, আমি সবার অর্পিতা এবং সুভদ্রার কথা শুনলাম। আমি একটা কথা এখানে বলতে চাই। ধরুন এই বছর 20-25 আগে আমরা সবাই ভারতের বিভিন্ন প্রদেশে বেড়াতে যেতাম এবং আমাদের বাবা মা তারা না খুব খারাপ হিন্দিতে সবাই হাসাহাসি করতো। এখনও আমাদের হিন্দি শুনে বাইরের লোকজন হাসাহাসি করে, কিন্তু আমরা চেষ্টা করতাম যেখানে গেছি সেই ভাষায় কথা বলবার। বাঙালির চিরকাল এটা আছে যে আমরা চাইব সাবলীল সহজভাবে একটা কমিউনিকেশন তৈরি করতে। ফলে আমরা সেটা আশাও করি যারা আমাদের কাছে আসবেন তারা আমাদের বাংলাটা শুনে এরকমভাবে হাসাহাসি করবেন না এবং তারাও আমাদের কথাটা শুনবেন। কিন্তু এখন একটা জিনিস হয়েছে শিলাদিত্য, সেটা আমি একটা ছোট বাচ্চার মা বলে জানি। তার একটা স্কুলের গ্রুপ আছে, সেখানে একটা গোটা বাংলায় কেউ একটা বাক্য লিখতে পারে না। লেখে তোমার বেবি গ্রিন রঙের প্যারেটকে ড্র করেছে, কালারটা কি করেছে। সেখানে বাংলা নিয়ে আমরা এত কথা বলছি, আমাদের জেনারেশন, আমাদের এখানে সবাই কবি সাহিত্যিক এবং শিল্পী আছেন বলে, এর বাইরে একটা বিপুল জনতা আছে, তারা এই হিন্দি ভাষা এবং এই হিন্দির আগ্রাসনকে না খুব আনন্দের সঙ্গে গ্রহণ করে ফেলছে। সেটা বলতে গেলে আমরা নিজের জায়গায় অনেক সময় পরবাসী হয়ে যাচ্ছি। কলকাতার একটি প্রথম শ্রেণীর শপিং মলে একদিন গেছি, একটি বাচ্চার বাবা মা খুব কান্নাকাটি করছে, 3.5 বছরের বাচ্চা হারিয়ে গেছে এবং তারা কি গর্বের সঙ্গে বলছে আমরা বাংলায় কোনো অ্যানাউন্সমেন্ট করি না। আমি তখন একটি সংবাদপত্রে চাকরি করতাম। আমি গিয়ে ম্যানেজারের সঙ্গে দেখা করি, পরের দিন সেটা খবর হয় এবং এখন সেই শপিং কমপ্লেক্সে কিন্তু চন্দ্রবিন্দুর গান বাজে। এটা তো আমি একা নই, কোটি কোটি লোক প্রত্যেক দিন সেখানে যাচ্ছেন, শুনছেন। তারা এটাকে কেন গ্রহণ করছেন, তারা সম্মত হচ্ছেন কেন? কলকাতা শহরে একটি শপিং মলে তারা কি আনন্দে, আমরা এটা ভাবতে পারি চেন্নাইতে গিয়ে বলতে আমরা কি বেশি সহনশীল হয়ে গেছি? হ্যাঁ, আমরা বেশি সহনশীল হয়ে গেছি বলেই আমাদের ওপর এই রোড লোরার দিয়ে পুশ আপ করাটা সহ্য করতে হচ্ছে আমাদের। সহনশীল বেশি আমরা গ্রহণ করি বেশি মানুষের থেকে, আমরা ওই যেটাকে বলে অ্যাডপটিভ বেশি, কিন্তু সেটাকে আমাদের এখন ধরে নেওয়া হচ্ছে দুর্বলতা হিসেবে। কেন আমরা বাংলায় কথা বলবো না 2025 সালে দাঁড়িয়ে, এত আন্দোলনের পরে, যেটা অর্পিতা বলছিল, প্রমাণ করতে হবে কেন? তাহলে আমরা এইগুলো করে এসছি, তো তারা আরও বেশি সুযোগ পেয়ে গেছে। কি করে এটা, আমি বহুদিন ধরে এটা ভেবেছি, কি করে বলতে পারে? কলকাতা শহরে অনেক রেস্টুরেন্ট ছিল একটা সময়, বা বিদেশ থেকে যে চেনগুলো এখানে কফির বা খাবারের দেশ, যে তারা বাংলাতে কথাই বলবে না, কথা বললে নাকি চাকরি যাবে। এবার কত জায়গায় গিয়ে গিয়ে বলা যায়। ফলে আমাদের মনে হয় এটা আমরা পারবো, বাঙালি অনেক কিছু পেরেছে, আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। সব আমরা এখানে যেরকম যারা আছি তাদের বাইরে সাধারণ যারা মানুষ, একদম মানে আমরাও সাধারণ মানুষই, কিন্তু যারা লেখালেখি বা কোনো বাংলা চর্চার সঙ্গে যুক্ত নন, তার বাইরে যে বিপুল পরিমাণ বাঙালি আছে, তাদের ওই বাঙালির অস্মিতাটা একটু দরকার। বাঙালির প্রসঙ্গ, শোভন, ঠিক এই প্রসঙ্গেই, তার মানে কি প্রতিবাদটা আমাদের আরও আগে করা উচিত ছিল? প্রথম কথা হচ্ছে যে সবাই, সুভদ্রাকে আমার আন্তরিক নমস্কার, আর যারা আছেন সবাইকে আমার ধন্যবাদ জানিয়ে বলছি যে বাংলা ভাষা আমার বেঁচে থাকার, ভালোবাসার এবং মাথা তোলার অনন্য অবলম্বন। এই ভাষাতেই আমরা
কাজ করে যাচ্ছি, এই ভাষাতেই করে খাচ্ছি এবং এই ভাষাতেই বেঁচে আছি। সুবোধদা যেটা বলছিলেন যে আমাদের পৃথিবীতে এখন প্রায় 30 কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে। হ্যাঁ, এই যে 30 কোটি মানুষ কিন্তু একটা দেশ, একটা মহাদেশের জনসংখ্যার কাছাকাছি। মানে ধরুন আমেরিকার যদি এখন জনসংখ্যা বলা হয় তাহলে বোধহয় 35 কোটি মতন হবে। হ্যাঁ, তার মানে 30 কোটি লোক কিন্তু কথা বলছে। এবং এই যে পুরো বাঙালি জাতি, এর মধ্যে আমাদের যেমন বাংলাদেশ আছে, আমাদের পশ্চিমবঙ্গ আছে, ত্রিপুরা আছে, আসামের নিম্ন আসামের অংশ আছে, বরাক উপত্যকা রয়েছে, এই সমস্ত মিলে কিন্তু বাঙালি। এই যে বাঙালি, এইখানে এই বাঙালিকে বাংলাদেশি বাঙালি আর পশ্চিমবঙ্গের বাঙালি এইভাবে ভাগ করাটাও এটা ঠিক নয়। বাঙালি জাতির মধ্যে বাঙালি। তো এই জায়গায় দাঁড়িয়ে যখন কাউকে বাংলা কথা বলা হচ্ছে, তাহলে কি বোঝার কোনো, সরি ইন্টারাপ্ট করলাম, তাহলে কি বোঝার কোনো অসুবিধা হচ্ছে নাকি ইচ্ছে করে না বোঝার ভান করা হচ্ছে? না, এটা তো একটা রাজনীতি, আমি বুঝি না, কিন্তু এটা একটা রাজনৈতিক চক্রান্ত বলেই মনে হয়। না হলে এই যেখানে যারাই বাংলায় কথা বলছে, যেসব পরিযায়ী শ্রমিকরা, তাদেরকে বাংলাদেশি বলে আখ্যায়িত করা হচ্ছে, তাদেরকে বার করে দেওয়া হচ্ছে, সেটা কি? মানে এটা তো আমরা কখন বাংলা ভাষায়, ধরো সুবোধদাও জানে যে বিদেশ থেকে যেসব এগুলো আছে, এম্বাসিগুলো আছে বা কনসুলেটগুলো আছে, সেখানে যারা কনসুলার জেনারেল তাদেরও ভিজিটিং কার্ড বাংলায় ছাপা হচ্ছে। আমেরিকার কনসুলেট জেনারেল ভিজিটিং কার্ড বাংলায়। ভিসা অফিসার, সব আমেরিকান ভিসা অফিসাররা দেখেই যারা বাংলা ইংরেজি বলতে পারছে না, তাদেরকে বাংলাতে প্রশ্ন হচ্ছে, বাংলাতে কথা বলছে। এই যখন ওরা বিদেশ যখন আমাদের এই বাংলা ভাষাকে এরকম একটা গুরুত্ব দিচ্ছে, সম্মান দিচ্ছে, এবং এর মেয়রের যে চিঠি, নিউ ইয়র্কের মেয়রের, মানে ওখানকার যে মিউনিসিপ্যালিটির যে বেরোয়, জার্নাল বেরোয়, তার মধ্যে একটা জার্নাল বাংলায় বেরোয়। সব ভাষায় বেরোয়, তার মানে বাংলায়ও বেরোয়। তো আমাদের এই পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের মধ্যে, যেখানে ভারতবর্ষকে চেনে মানুষ, বাইরের লোককে শিক্ষিত মানুষ চেনে রবীন্দ্রনাথকে দিয়ে, তো সেই জায়গায় দাঁড়িয়ে এই বাংলা ভাষার উপর এই রকম যে আঘাত, এটা আমাদের মানে খুবই খারাপ। এবং আমাদের যেটা শুরু করেছেন আমাদের মুখ্যমন্ত্রী, একদিক থেকে একটা খুবই পছন্দের, এবং এটা উচিত যে নতুন করে বাংলা ভাষার জন্য একটা আন্দোলন শুরু হচ্ছে। কিন্তু আমাদের কষ্ট হচ্ছে, সেই আন্দোলনটা আবার করতে হচ্ছে। কিন্তু এই সচেতনতা পশ্চিমবঙ্গবাসী দেখাতে পেরেছে। এই যে সচেতনতা, এর তো একটা দাম আছেই। অপেক্ষা করতে হবে তার জন্য। সুবোধদা আজকে আমাদের স্টুডিওতে আসছেন বলে ইতিমধ্যে এই বিষয়ের উপর একটা কবিতা, একদম টাটকা কবিতা, সুবোধদার মুখ থেকে শুনবো। যে ভাষা দিয়ে আমি হিরে বানাই, যে ভাষা দিয়ে আমি সোনা ফলাই, বাংলা বলে আমি করিনি ভুল। যে ফুলে পুজো হয় মা দুর্গার, বাংলা ভাষা সেই দুর্গা ফুল। আমি গরিব বলি ভুলকে ভুল, জানি না ইংরেজি, আমি শ্রমিক, আসে না হিন্দিটা, পারে না জীব, বাংলা ভাষাতেই কান্না হয়, বাংলা ভাষাতেই আমরা হাসি, শহরে থাকলেও আমরা দ্বীপ। আমরা নাগরিক, আছে কাগজ, আমাকে পেল ওডারে তুলে কোথায় ওপারে ফেলে দিতে চলেছ আজ। আমরা ইট ভাটা, আছে কাগজ, এদেশ আমাদের দিয়েছে ভাত, ওদের উঁচু ঘরে পড়ুক বাজ। বলতে পারবো না নিজের ভাষা, আমাকে পেল ওডারে তুলেছ কেন, আমি কি না মানুষ, আবর্জনা, করতে পারবো না দুর্গা পুজো, সোনা ফলাই বলে তোমরা সোনা। হিন্দি ইংরেজি তোমরা বলো, আমাকে বাংলাটা বলতে দাও। আমাকে পেল ওডারে তুলে কোথায় অমানবিক দেশে পাঠাতে চাও। শেষটা বড় সুন্দর, শুরু তো বটেই। প্রশ্ন যেখানে রয়ে যায়, আমাকে বাংলাটা বলতে দাও। আমরাও ফেরত আসবো এই নিয়ে আলোচনায়।
আরও একটা বিরতির পর আপনার কথায় সঙ্গে থাকুন। বিরতির পর আবারও আপনাদের স্বাগত ক্যালকাটা নিউজে, এবং আপনার কথায় আমরা আলোচনা করছি বাংলা ও বাঙালি নিয়ে বর্তমান পরিস্থিতি, প্রেক্ষাপট। একটু আগে আলোচনায় বারবার করে চলে এসেছে বাঙালি অস্মিতার কথা, কিন্তু এই বাঙালি অস্মিতা নিয়ে সাধারণ মানুষ, আম জনতা, তারা কি ভাবছেন? আমাদের প্রতিনিধি প্রীতম দে কি দেখাচ্ছে, দেখাবো। চারিদিকে এখন হঠাৎ করে বাংলা বাংলা একটা সরগোল উঠেছে না, ওই বাংলা অস্মিতা কথাটা শুনেছেন? বাংলা অস্মিতা আমিও ঠিক মানেটা জানি না। বাংলা অস্মিতা শুনেছেন? বাংলা অস্মিতা কি জিনিসটা মাকে বাংলা অস্মিতা কি হতে পারে? বাংলা অস্মিতা হচ্ছে মাকে নিয়ে রিলেটেড কিছু। নাকি অস্মিতা বলে কেউ আছে এরকম কিছু? অস্মিতা তো নামও হয়, অনেকের নাম হয়, মেয়েদেরই নাম হয়, এরকম আছে অনেক। হেল্পলাইন নিতে পারেন না আপনারা, মানে কথা আলোচনাও করে নিতে পারেন। বাঙালি অস্মিতা কি জানি আপনি বাঙালি তো? বাঙালি অস্মিতা কোনো নাম বা বাঙালি অস্মিতা বাঙালিদেরই টাইপস অফ কিছু হবে। গুগল এই যে গুগল করছে, গুগল অর্থ অহংকার বা ব্যক্তিত্ব, গুগল ছাড়া তো কোনো অপশন আমি পাচ্ছি না। তো বাঙালির অহংকার, বাঙালির অহংকার, ঐতিহ্য, এরকম কিছু সামথিং। অহংকার আর ঐতিহ্য কি আলাদা? মানে অহংকারী, মানে বাঙালি যে অহংকারটা থাকে, কারোর পার্সোনালিটি মানে বোঝাচ্ছে এটা থেকে। আমিও মানে অতটা জানতাম না। আমি এবার কি বলা যেতে পারে, অহংকার বলা যেতে পারে না, গরিমা না গর্ব বলা যেতে পারে? গর্বটা তাহলে আমিও জানতাম না, বিশ্বাস করুন। আমিও জানলাম এই বাঙালি বঙ্গ ললনাদের কাছে এসে এবং গুগলের সাহায্যে, যে গুগল বলছে অহংকার অস্মিতা মানে মানে এআই ছাড়া বা এই গুগল ছাড়া এই গুগলেও বলছে অহংকার। তাহলে কি আমরা বলবো যে অহংকার? না, আমরা বলবো একসঙ্গে বাঙালি অস্মিতা মানে বাঙালির গর্ব। আবারও চলে আসবো আলোচনায়। আমরা একটু আগেই দেখলাম প্রীতম যে প্রতিবেদন তুলে ধরলো, অনেকেই কিন্তু বাঙালি অস্মিতা স্পষ্ট নয় তার কাছে। কেউ গুগল দেখছেন, কেউ বলছেন দুটো আলাদা ব্যক্তি, নানান জনের নানান মত উঠে আসছে। তার মানে আমরা কি ক্লিয়ার? মানে আমাদের অবস্থান কি পরিষ্কার? আমরা কি বুঝতে পারছি বা বোঝাতে পারছি? আমার মনে হয় অস্মিতা কথাটার মানেই অনেকের কাছে ক্লিয়ার নয়, এখনো পর্যন্ত পরিষ্কার নয়। এটার কারণ হচ্ছে কি, আমি আবারও সেই একই কথায় ফিরে আসব, যে বাঙালিদের বেশি সচেতন হতে হবে নিজেদের ভাষাটাকে নিয়ে। কোথাও বাংলা ভাষায় কথা বলছি মানে আমি একটা হীনমন্যতায় ভুগছি। স্কুলে থার্ড ল্যাঙ্গুয়েজ কেন বাংলা হয়ে যাচ্ছে? তা এই বিষয়গুলো নিয়ে বাঙালির প্রতিবাদ করার সময় পেরিয়েই যাচ্ছে। তো ওই জন্য আমি দেখেছি এখনকার এই জেনারেশন অনেক 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 বাংলা ভাষার কিন্তু মানে জানে না, তারা মানে জানে না। এবং কবে যেন আস্তে আস্তে ওই লুচি পুরি হয়ে যাচ্ছে বা কচুরি কৌচুরি হয়ে যাচ্ছে, আমি হয়তো উচ্চারণটাও ঠিক করে বলতে পারছি না, কচৌরি হয়ে যাচ্ছে। এবং কেন শব্দের অর্থ কিউ কি হয়ে যাচ্ছে, এবং সেটা কিন্তু কেন কি, হ্যাঁ। তো বিভিন্ন আমি দেখেছি বাংলার মধ্যে, যেমন আদেও লিখছে, রীতিমতো যারা লেখালেখি করে তাদের মধ্যেও লিখছে আদেও। তাই এই শব্দগুলো এরকমভাবে বদলে যাচ্ছে, সেখানে কনফিউশন তো তৈরি হবেই বাংলা নিয়ে, যে কোনো কিছু নিয়ে। আমি শোভন যেমন তার আবৃত্তির মধ্যে দিয়ে তুলে ধরছে বা বক্তব্য, মানে তিনজনই লেখালেখির সঙ্গে জড়িত এবং বইমেলা আসা মানে বা যে কোনো পরিপ্রেক্ষিতে তিনজনের লেখা। আমি খুব একটা সহজ প্রশ্ন কঠিন আকারে বলতে অস্বস্তি হলেও করব। বইমেলা, এই যে আমরা অটোগ্রাফের জন্য লাইন দেখি, প্রত্যেকের কাছেই লাইন পড়ছে আর কি, সবাই বইতে অটোগ্রাফ করে লিখে নিচ্ছে আর কি। বাঙালি বই পড়ছে? তুমি বলো তো বুকে হাত দিয়ে। হ্যাঁ, বইমেলায় গেলে তো মনে হয় ভীষণ বই পড়ছে। তারপর বাস্তবে আমার বইমেলায় গেলে যেটা মনে হয়, বইমেলায় না যারা আসছেন বেশিরভাগ তারা ওই আমাদের বন্ধু বান্ধব, তাদের চেনা কেউ বা আরও কিছু লোক, সাধারণ মানুষও আসছেন। এখানে একটু হ্যাঁ বলো।
না, এটা কিন্তু একদম ভুল ধারণা। কারণ আমি নিজে যেভাবে পাঠকদের পেয়েছি, একদম ইয়ং জেনারেশন, মানে আমাদের আমরা যখন ইয়ং ছিলাম আমরা বেশিরভাগ লাইব্রেরিতে গিয়ে বই নিয়ে এসেছি, এরা কিন্তু বই কিনছে এবং তার 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের মধ্যে আমার ইনবক্সে এসে পৌঁছাচ্ছে রিভিউ, বাড়ির অ্যাড্রেস চাইছে, চিঠির আকারেও লিখে পাঠাচ্ছে। হ্যাঁ, একদম চিঠির আকারে আমি রিভিউ পাই, এখনো পাই, সেটা আমার কাছে ভীষণ ভালো লাগার জায়গা। কিন্তু হ্যাঁ, এখানে একটা কথা বলা যেতে পারে যে এই যে এত লোক বই কিনছে, এই যে পড়ছেন, এবার সেই যে তারাই যখন এরকম ভাবে বাংলাটা বলছেন, সেটাই আমার প্রশ্ন, সেটাই এখানে প্রশ্ন। যে অর্পিতার বইটাতে তো যে বাংলা লেখা হয়, আমিও পড়েছি, সেই বাংলাটা তো একদম পরিষ্কার বাংলা, যে বাংলায় আমরা যে বাংলা পড়ে এসেছি এতকাল, কিন্তু তার মধ্যে এই যে কিউ কি আদেও, তারপরে কেন কি, এই যে কান্না করে, হ্যাঁ, এবং এটা একটা নতুন আমি শব্দ দেখি যে কান্না করে। আর কষ্ট হচ্ছে এটা যে পাঁপড়, অনেক পাঁপড় বেলেছি, এই কথাটা আমাদের বাংলায় চলে, মানে সুবোধদা, মানে এই যে শব্দের পরিবর্তন হচ্ছে, এই যে বাঙালির নেওয়া না নেওয়ার পরিবর্তন হয়েছে, কে দায়ী? আমি একটা কথা বলি, আমি যেহেতু ভাষা বিজ্ঞানের ছাত্র এবং মাস্টারি করেছি, সেটাও আমার ছাত্র জীবনকে সমৃদ্ধ করেছে। সেই দিক থেকে বলতে পারি পৃথিবীর সমস্ত ভাষা সমৃদ্ধ হয় লোন ওয়ার্ডস থেকে, অর্থাৎ অন্য ভাষার শব্দ যখন আরেকটা ভাষার মধ্যে এসে প্রবেশ করে তখন সেই ভাষাটাকে বলা হয় জীবন্ত ভাষা। এটা যে ভাষাগুলো পারে না আর নিতে, যেমন ল্যাটিন পারে না, যেমন সংস্কৃত পারেনি, তারা আস্তে আস্তে মৃত্যুর দিকে চলে যায়। এটা হচ্ছে আমার কথা না, এটা সব পৃথিবীর বিখ্যাত ভাষা বিজ্ঞানীদের কনসেপ্ট। তো বাংলা ভাষার সেই জীবন্ত ক্ষমতাটা আছে যে চর্যাপদের সময় বা তার পরবর্তী সময় যদি আমরা এরকমভাবে ভাষাটাকে দেখি, তাহলে প্রতিটা স্টেজেই দেখব কোনো না কোনো ভাষার একটা প্রভাব বাংলা ভাষার উপরে এসে পড়েছে। এখন স্বাভাবিকভাবেই যে ভাষাগুলো কাছে, সে ভাষাগুলোর প্রভাব পড়বে, এবং যে মিডিয়া এবং যে প্রচণ্ড প্রচার এখনকার টেকনোলজিক্যাল যুগে, সেই যে ভাষাটা, সেই ভাষার প্রভাব পড়বেই। কম্পিউটারের ভাষার প্রভাব বাংলাতে পড়তে বাধ্য, হিন্দিটা সারাক্ষণ শুনতে পাচ্ছে, প্রভাব পড়তে বাধ্য। একটা সময় তো মৈথিলি ছিল, মৈথিলি বাংলা তো এত ঘনিষ্ঠ, একসময় সংস্কৃত থেকে বেরিয়ে আসা, প্রাকৃত ভাষা থেকে বেরিয়ে আসা, পালির প্রভাব, এতগুলো ভাষা, একটা সময় আমি বলবো আরবি ফার্সির চূড়ান্ত প্রভাব, ঘরে ঘরে আরবি ফার্সি শেখা হয়েছে, তাতে বাংলা ভাষা কোনো দিন মারা যায়নি, বাংলা ভাষা আরো বেশি জীবন্ত হয়েছে। তাহলে এখন কেন বলতে হচ্ছে? এখন যে কথাগুলো বললেন সেগুলো সত্যি আপনারা অনেকেই বলবেন এবং আমিও বলবো, আপনাদের সঙ্গে আমি একমত হয়েই বলছি, কিন্তু তবুও আমার মনে হয় যে এগুলো কোনো আক্রমণই নয়, এগুলো হচ্ছে ভাষার একটা স্বাভাবিক প্রবণতা, একটা ভাষা আর একটা ভাষার মধ্যে প্রবেশ করে। ইংরেজির মধ্যে, ইংরেজি ভাষাটা তো ইংরেজি নয়, ইংরেজি ভাষাটা দাঁড়িয়ে আছে সমস্ত ভাষা থেকে নিয়ে সমৃদ্ধ হয়েছে। কটা ইংরেজি শব্দ যদি হিসেব করেন, ইংরেজি ভাষা আমার তো মনে হয় ইংরেজি নয়, সমস্ত ভাষা থেকে নিয়ে, জার্মান থেকে, ফ্রেঞ্চ থেকে, রাশিয়ান থেকে, গ্রিক থেকে, ইটালিয়ান থেকে, স্প্যানিশ থেকে, ভুড়ি ভুড়ি, চীন থেকে, ভারত থেকে, সব নিয়ে ইংরেজি। আমার কথা হলো বাংলা ভাষা সমৃদ্ধ এই কারণে এতগুলো ভাষা নিয়ে দাঁড়িয়েছে। আজকের আলোচনার জায়গাটা এটাই নয়, আলোচনাটার মূল জায়গা হচ্ছে আক্রমণ এবং বাংলাকে ছোট করো, বাংলাকে পিছিয়ে দাও, বাংলাকে চেপে রাখো। এটা কেন হচ্ছে? এটাই হচ্ছে এর পেছনে একটা বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে। এটা বাংলাকে ভাষা হিসাবে যত না করা হচ্ছে, বাংলার অস্তিত্ব, এবং এই যে আমরা অস্মিতা বলছিলাম, সেটা দাঁড়িয়ে আছে যেহেতু বাংলা ভাষা কেন্দ্রিক, সুতরাং বাংলাকে মারো, বাংলাকে পিছিয়ে দাও। একটা পরিযায়ী শ্রমিকের ওপর আঘাত আনা মানে আমি মনে করি আমার ওপর সেই আঘাত এসে পড়ছে, আমার বাংলা ভাষার উপরে সেই আঘাত এসে পড়ছে। এটাকে মেনে নেওয়া যায় না। একজনের উপরে পড়লেও এটা কিন্তু বাঙালির গর্জে ওঠার সময়। চিন্তা কতটা বাড়াচ্ছে? যদিও লেখিকার বক্তব্য অনুযায়ী যে হারে লোকে বই পড়ছে বা অটোগ্রাফ লিখছে, চিঠি লিখছে, আমার কাছে খুব সিগনিফিকেন্ট, চিঠি তো উঠেই গেছে, চিঠি লিখছে, আমার খুব পজিটিভ মনে হলো। প্লিজ, চিন্তার বিষয় আমিও বলে ফেলছি প্লিজ। হ্যাঁ, চিন্তার বিষয় আছে, কারণ যেহেতু আমরা বাংলা ভাষাটা নিয়েই চর্চা করি এবং আমরা মানে আমাদের রুজি রোজগার বাংলা ভাষাটাকে নিয়ে, সেক্ষেত্রে বাংলা ভাষা নতুন প্রজন্মের কাছ থেকে
একটু সরে সরে যাচ্ছে, সেইটা খুবই চিন্তার। এবং আমি দেখেছি যে এই বিষয়টা বেশিরভাগ শহরের ক্ষেত্রেই হয়েছে, একটু গ্রামের দিকে একটু মফস্বলের দিকে কিন্তু এই রকম নয়। আমাদের যেসব কবিতা শিখতে আসে, সাহিত্য তো বেঁচে আছে, ওটা তো শুনে মনে হলো বেঁচে আছে তো গ্রামের কাছে, মফস্বলের শহরগুলো, এটা মেনে নিতে হবে। এবং সেটা শুধু ঘটনাচক্রে আমি বলছি, এই যে আমি গত মাসে জার্মানি থেকে ফিরলাম, ওখানেও একই আলোচনার বিষয় ছিল যে জার্মান ভাষায় জার্মান ছেলেমেয়েরা কেন আগ্রহ প্রকাশ করছে না, একই রকম অন্যান্য ভাষার দিকে চলে যাচ্ছে, সুবিধাজনক ভাষার দিকে চলে যাচ্ছে। কিন্তু তারা সবাই মিলে একমত, আমাদের সঙ্গে প্রায় একমত, যে গ্রামে গঞ্জে ছোট ছোট শহরে ছোট ছোট জায়গায় এখনো জার্মান ভাষা মানে চূড়ান্ত ভাষা তাদের কাছে, ঠিক বাংলাও তাই। জেলা বইমেলাগুলোতে কিন্তু এই ব্যাপারটা বেশি লক্ষ্য করা যায়, জেলা বইমেলাতে বেশি লক্ষ্য করা যায়। বেশি বিক্রি হয় কোথায়, শহরে না মফস্বলে? গ্রামে। সংবাদপত্র সবচেয়ে বেশি বিক্রি হয় কোথায়? শহরে রয়েছে, কিন্তু শহরের বাইরে তো বিশাল জায়গা। জেলা বইমেলা ভিড় বলো তো কত? জেলা বইমেলায় ভিড় শুধু না, কলকাতা বইমেলাতেও কিন্তু সেই জেলায় আসছে। কলকাতার বইমেলার 80%, 75 to 80% হচ্ছে মানে আশেপাশে থেকে আসে, শহরতলি এবং জেলা থেকে। এবং কলকাতার যে ছেলেমেয়েরা পড়ছে তাদের কিছু করার নেই, আর তারা ওই থার্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে যেটুকু বাংলা তারা শিখেছে, তাদের বাংলা বই পড়তে তাদের বেগ পেতে হবে। কিন্তু একটা জিনিস দেখেছি, সুবোধদাও বলবেন, যে প্রবাসী বাঙালিদের মধ্যে বাংলা ভাষা বিপুল আগ্রহ। এবং জানেন সুবোধদাও যে আমরা দেখেছি যে আমেরিকার প্রত্যেকটা শহরে, বেশিরভাগ শহরে একটা করে বাংলা স্কুল আছে, এবং সেখানকার বাঙালিদের ওখানে গিয়ে জন্মেছে যেসব বাঙালিরা বা এখান থেকে গেছে যারা। তোমার কথাটাকে আরো বড় করে বলা যায়, প্রায় প্রতিটা বেসমেন্টে দেখেছি একটা করে, মানে প্রত্যেকটা বাড়ির তো বেসমেন্ট হয়, বাংলা লাইব্রেরি, মানে বিশেষ করে নিউ ইয়র্কের কথা বাদ দাও, বড় শহরের কথা বাদ দাও, নিউ জার্সির মতো জায়গায় প্রায় প্রত্যেকের বেসমেন্ট, এইরকম জায়গা জুড়ে বেসমেন্ট, সেখানে বাংলা শেখানো। খুব গুরুত্বপূর্ণ আর একটা পজিটিভ নোট দিয়ে আমরা কথা বলি যে এরকম কিছু কিছু বাড়িতে আমি দেখেছি যেখানে বাবা মারা নিয়ম করে দিয়েছে যে ছেলে স্কুল থেকে বা ফিরে এসে বাড়ির ভেতরে ঢুকে বাংলা না বলে অন্য ভাষায় কথা বললে বাবা মারা উত্তর দেবে না। এইটা আমি এটাকে ধরে একটা কথা বলি ও বলার আগে, এটার অবস্থা একদিন বালিগঞ্জেও হবে। বালিগঞ্জের বেসমেন্টেও আমরা বাংলা শিখব, অপেক্ষায় থাকবো। কিন্তু আমরা বিরতিতে যেতে যেতে অদিতির লেখা কবিতা বল। আমরা বাংলা ভাষার লোক, আমাদের গল্প দীর্ঘ হোক, আমরা লড়াই জানি, খামার গড়ি, লিখি স্তব শোক, আমাদের জীবন জলে তাড়ায় এবং ছিলায় মারি টান, জ্যা ছুটে যায়, ফসল জাগে, বিশুদ্ধ হয় স্নান, সহস্র শত দল সে ফোটায়, আজানকে দেয় গান, বাংলা কথা প্রণয় শেখায়, অস্ত্রেও দেয় শান, বর্ণমালার সাতখানি সুর কলজে জুড়ে বাজে, মায়ের আসন বাংলা ভাষা, ধান্যে পুষ্পে সাজে, বাংলা আমার জন্মভূমি, দরগার থান নদী, তোমার জন্য সবই ছাড়ব, বিপন্ন হও যদি, মাতৃভাষা মা আমাদের, দীপ্ত কন্যা শ্লোক, দুনিয়া জানে মশাল মানেই বাংলা ভাষার লোক। খুব গুরুত্বপূর্ণ দিক নির্দেশ হচ্ছে এবং প্রত্যেকের বক্তব্যই উঠে আসছে সেই ক্ষেত্রগুলো। কিন্তু এরপর যে প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনায় ঢুকবো সেটা হচ্ছে এর রাস্তা কি, কেন এই বিষয়ে চলে আসছে। আক্রমণের কথা সুবোধদা বলছেন বা আমরা সকলে বলছি, এর রাস্তা কি, আলোচনায় আমরা আসবো একটা বিরতির পর। আপনার কথায় ক্যালকাটা নিউজে সঙ্গে থাকুন। বিরতির পর আবারও আপনাদের স্বাগত ক্যালকাটা নিউজে আপনার কথায়। যে প্রসঙ্গ আমরা তুলেছি যে বাংলা ও বাঙালি, প্রশ্ন ইতিমধ্যেই উঠেছে, বাংলা বললেই কি বাংলাদেশি, তার পরিপ্রেক্ষিতেই আলোচনা আমরা করছি। আর এখানেই প্রশ্ন, রাস্তা কি। আমি আবার ইংরেজিতে বলে ফেলেছিলাম ওয়ে আউট কি, ফেরত নিচ্ছি, রাস্তা কি। রাস্তা বলতে তো একটাই, এটা তো নয় যে অন্য কোথাও বাঙালিরা অত্যাচারিত হয়েছে বলে আবার সেই সহনশীলতার কথা আসে যে বাংলাতেও আমরা অন্য ভাষাভাষীর লোককে অত্যাচার করব। আমার মনে হয় না বাঙালিরা এটা করে এসছে, কখনো করেনি। বাঙালিরাই বোধহয় এটার দৃষ্টান্ত।
বারবার দৃষ্টান্ত স্থাপন করে গেছে বাঙালিরা যে অন্য ভাষাভাষীর মানুষকেও তারা আপন করে নিয়েছে। তো বাঙালি হিসাবে এটা চাইবো, কিন্তু চাওয়াটাই তো শেষ কথা নয়। তাই রাস্তা বলতে একটাই কথা বলতে হবে, সমস্ত বাংলা ভাষী যারা বাংলায় কথা বলে, যারা বাংলায় কথা বলতে পারে, বা যাদের মাতৃভাষা বাংলা, তারা এই ভাষাটাকে একটু সম্মান করে নিজেরা আগে সম্মান করি, নিজেরা পরবর্তী জেনারেশনকে বাংলা ভাষায় বই একটু পড়তে শেখাই। শিখুক ইংরাজি, শিখুক হিন্দি, কিন্তু বাংলায় কথা বলতে শেখাই। বাংলাটা বোঝে না, বাংলাটা জানে না বলে গর্ব না করি। আমাদের অভিভাবকদের এটা সবথেকে আগে একটা বড় কাজ। তাহলেই না, তাই বাঙালিরা অন্য কোথাও বাংলা ভাষাকে অপমান করা হচ্ছে রুখে দাঁড়াতে শিখে যাবে যখন নিজের ভাষাটাকে সম্মান করবে, মাতৃভূমিকে সম্মান করবে। অভিভাবকদের প্রতি আরও একটা সতর্কবার্তা, এক লাইনে, রাস্তা কি? আমি বলতে চাইছি যে বাংলা ভাষা প্রত্যেকটা ন্যাশনাল যেসব ইনস্টিটিউটগুলো আছে সেখান থেকে যখন অন্য জায়গা থেকে এসে পশ্চিমবঙ্গে বা অন্য কোনো জায়গায় তামিলনাড়ুতে গিয়ে কাজ করছে, তাদেরকে বাধ্য করা যে তাদেরকে কাস্টমার ডিল করতে হবে বাংলা ভাষাতে। মানে এই যে কমিউনিকেশনের ভাষাগুলো যেগুলো আমাদের পশ্চিমবঙ্গে এসে যদি কাজ করতে হয় পশ্চিমবঙ্গে বাংলা ভাষায় বলতে হবে। আরেকটা হচ্ছে আমাদের এর জন্য আন্দোলন করতে হবে। এই আন্দোলনটা খুব করা জরুরি, এবং তার সঙ্গে সঙ্গে আইন সবাই যদি এটার কোনো আইন তৈরি করা যায়, আইন সিদ্ধ করার বিষয়। অদিতি, রাস্তা হচ্ছে রাস্তায় নামা, একদম রাস্তায় নামা। বাংলা ভাষা বলে একজনকে দুবেলা ভাত খেয়ে দুবেলা দুটো ভাত দিয়ে একটা ডিটেনশন ক্যাম্পে দেওয়া হলো, এ জিনিস চলতেই পারে না। রাস্তায় নামতে হবে, যা করতে হয় করতে হবে। আমরা অনেক আন্দোলনের দেখে এসেছি, বাঙালিরা প্রচণ্ড আন্দোলনে আমরা এগিয়ে যেতে চাই, কারণ এটা সম্ভবই না, এটা ভাবা যায় না। একজন বাংলা বলেছে বলে তাকে শুধু দুবেলা দুটো ভাত দিয়ে একটা জায়গায় আটকে রাখা, এটা মেনেই নেওয়া যায় না। অন্য কোনো রাস্তা নেই। সুবোধদা, বাংলা ভারতবর্ষের শুধু নয়, এই উপমহাদেশে এবং পৃথিবীতে পঞ্চম ভাষা, এটা যেমন জেনেছি আমরা, কিন্তু আমার কাছে বাংলা একটা প্রধানতম ভাষা ভারতবর্ষে। পৃথিবীতে দুবার গীতবিতান লেখা হবে না, একবারই লেখা হয়েছে। ওই রকম বই একটাই লেখা যায়, এবং রবীন্দ্রনাথ নামে মানুষটাই ওই বইটা লিখতে পারেন। এটা ওরা জানে না। বাঙালি অস্মিতা শব্দটা হয়তো আমাদের সবার কাছে পরিচিত নয়, কিন্তু বাংলাকে নিয়ে যে বাংলা, সেটা সবার কাছে পরিচিত। ওরা নিতে পারে না। এই নেওয়ানোর অভ্যেসটা করা। কারা নিতে পারে না সুবোধদা? ওরা কারা এটা আমায় বলে দিতে হবে না। যারা করছেন, যারা এইগুলো করছেন, পেলোডারে করে তুলে ফেলে দিচ্ছেন, তারা খুব ভালো করে জানেন বাংলাটা কি। সুতরাং বাংলাটা যে কি এটা জানে বলে ভয়ঙ্কর ঈর্ষা, হিংসে, এবং এই জায়গা থেকে হিংসে এবং ঈর্ষা তো মানুষকে পুড়িয়ে ফেলে। রাজনীতিতেও এটা দেখা যায়, এটা পুড়িয়ে ফেলছে ওদের, এটা নিতে পারছে না। যে চীনের সঙ্গে ভারতের সম্পর্ক, আমি গত বছর গিয়ে দেখে এলাম, কোথাও রাজনীতিবিদরা কোথাও ভারতবর্ষের কথা বলছে না, একমাত্র যার কথা বলছে তিনিই আসলে ভারতবর্ষ, তিনি রবীন্দ্রনাথ। সেখানকার মিনিস্টারকে আমি বলতে শুনলাম, তিনি ছোটবেলায় পড়েছেন 2 বিঘে জমি, চীনা ভাষায় ম্যান্ডারিনে পড়েছেন। সেই কবিতাটা তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখস্থ করছেন। তিনি শুধু নন, আমি ওই আমাদের হোটেলের যে ছেলেটি, মানে বয়, সেই ছেলেটি এগিয়ে এসে আমাকে দেখে, একমাত্র আমি ছিলাম বাঙালি সেই দলে, তো তিনি এসে আমাকে কবিতাটা শুনিয়ে গেলেন। আমি তো এক বর্ণ চিহ্নে বুঝি না, কিন্তু গায়ে আমার কাঁটা দিল। সে শুধু রবীন্দ্রনাথ বললো, এটা বুঝতে পারলাম। 2 বিঘে জমিটাও বুঝতে পারলাম না, আর একজন এসে বলে দিয়ে গেল ইংরেজিতে। সুতরাং এই যে সম্মান বাঙালির আছে, চীন থেকে কুচবিহার থেকে ক্যালিফোর্নিয়া পর্যন্ত, এই সম্মানটাই ওরা নিতে পারছে না। সেই জন্যই বাংলা ভাষার উপর আক্রমণ, বাঙালির উপর আক্রমণ। খুব গুরুত্বপূর্ণ দিক নির্দেশ প্রত্যেকেই করছেন, এবং তার পাশাপাশি সহমর্মিতার কথা রয়েছেন, রাজনীতির ঊর্ধ্বে ওঠার আহ্বান রয়েছে, এবং বারবার করে যে কথা বলছেন, অর্থাৎ বাঙালিকেই এর জন্য বলতে হবে, বাংলার মানুষকেই এর জন্য একত্রিত হতে হবে। একটা পজিটিভ নোটের মাধ্যমে কিন্তু আপনার কথায় বাংলা ও বাঙালির এই প্রসঙ্গে আলোচনা আমরা করেছি, এবং এই আলোচনা
এই মুহূর্তে আমরা শেষ করব অবশ্যই করে। সাধারণত আলোচনার শেষের এন্ডিং বা শেষটা সাধারণত আমি করে থাকি, আজকে একটু অন্যরকমভাবে করব, কিন্তু করার আগে প্রত্যেকেই ধন্যবাদ দেব আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য, এবং আমরা অপেক্ষা করব এরপর মূলত কোন পথে চালিত হয়, অর্থাৎ বাস্তব চিত্রটা কি উঠে আসে। ধন্যবাদ দেব, কিন্তু শেষটা বা পর্যায়টা একটু অন্যরকমভাবে হবে। শোভন প্লিজ। বাংলা আমার যোগায় খুশি, বাংলা আমার ভোলায় শোক, বাংলা আমার মাতৃভাষা, বাংলা আমার তৃতীয় চোখ। এই চোখেতেই স্বপ্ন আঁকি, দেখুক দেশের লক্ষ লোক, বাংলা ভাষার সুদিন ঘিরে স্বপ্ন আমার সত্যি হোক। এই ভাষাতেই অবন ঠাকুর খেলেন বুড়ো আংলাতে, রামপ্রসাদ ও কালী নামের বাঁধেন বেড়া বাংলাতে। বাংলা ভাষার শিরস্ত্রাণে এরাই যোগান রঙিন পালক, ছুটলে গাড়ি বাংলা ভাষার যাত্রী সবাই এরাই চালক। ঘুম পাড়ানি মাসি পিসি এই ভাষাতেই দেয় যে দোল, শচীন দেবের গানেও শুনি টাকডুমাডুম বাংলা ঢোল। এই ভাষারই জন্যে হলো শহীদ যেসব তরুণ প্রাণ, সংকটে আজ তাদের কথাই স্মরণ করুক কবিতা গান। লালন থেকে রবীন্দ্রনাথ এই ভাষাতেই ছিলেন মজে, বয়সকালেও সব বাঙালি সুকুমারের পদ্য খোঁজে। বাংলা আমার পয়লা বৈশাখ, বাংলা আমার গাজন চড়ক, বাংলা আমার পয়লা বৈশাখ, বাংলা আমার গাজন চড়ক। ভাষান্তরে যাওয়ার পথে বাংলা আমার জাতীয় সড়ক।